তার জন্য সূর্য যে কথা, থাকা যে কথা, না থাকা। এত হাদিস, 22টার মতো হাদিস আছে এই লাইলাতুল বারাতের উপরে। আজকের রাতে আল্লাহ তাআলা একেবারে নিচের আকাশ থেকে আমাদেরকে ডাকবেন, কেউ আসো, কিছু চাইবা, চাও, আমি একেবারে কাছে চলে আসছি তোমার। এই রাতে আল্লাহর নবী স্বয়ং নিজে কবর জিয়ারত করতেন। কে জিয়ারত করতেন? তো নবীজি কবর জিয়ারত সবসময় করতেন, স্পেশালি এই লাইলাতুল বারাতের রাতে, নিসফে শাবানের রাতে গোরস্থানের সময় কাটাতেন। এতে বোঝা যায় কবর জিয়ারত কখনোই হারাম হইতে পারে না। এবং কবর জিয়ারত যে একটা উত্তম আমল, কবর জিয়ারত যে একটা উত্তম কাজ, এতেও কোনো সন্দেহ নেই। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল বারাত আবার নসিব করেছেন। এ রাতে রিজিক, হায়াত, দৌলত এগুলা আল্লাহর তরফ থেকে বন্টন করা হয়। মাশাআল্লাহ, আমরা একসাথে নামাজ পড়ে শয়তানের কথা না শুনে আল্লাহ এবং রসুলের আদর্শ মেনে লাইলাতুল বারাত উদযাপন করতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ মোহাব্বতে সব জবান খুলে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আমার ঢকরে বন্দা তো আমার ডাক। আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর, আমার সুন্দর মিষ্টি মধুর
নাম ধরে ডাক তুই আমার রক রে বন্দা তুই আমার ডাক আল্লাহ মাশাআল্লাহ সব জবান খুলে হো একসাথে হো তুই আমার ডাক রে বন্দা তুই আমার ডাক আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমার রক রে বন্দা তুই আমার ডাক আল্লাহ হো হো বন্দা রে তুই বল দেখ কি তোর প্রয়োজন বন্দা রে তুই বল দেখ কি তোর প্রয়োজন আমি আছি তোর কাছে আমি আছি তোর কাছে নিয়ে সকল আয়োজন অন্তরে রং ভাবলা গইয়া অন্তরে রং ভাবলা গইয়া মন ঘরে ডাক তুই আমার রক রে বন্দা তুই আমার ডাক আল্লাহ হো 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 আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমার রক রে বন্দা তুই আমার ডাক আল্লাহ হো হো মাশাআল্লাহ হো 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 আওয়াজে হো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة
بركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम मुहतरम सदर वाइज़िन उलमा पर्दानशीन माँ बुनेरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে এই লাইলাতুল বারাতে পবিত্র রজনীতে আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর ওই দিন আমাদের ভাগ্যের রজনী, তাকদীরের রজনী। লাইলাতুল বারাত এইটাও আমাদের জন্য একটা ভাগ্য পরিবর্তনের রজনী। আল্লাহ যদি আমাদেরকে প্রতিদিন ভাগ্য পরিবর্তনের সুযোগ দেন, সমস্যা আছে? কি বলেন, কোনো সমস্যা আছে? কিছু কিছু মানুষের কিছু সমস্যা আছে, আল্লাহ কেন এত মাফ করবে? এই রজনীতে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত অবারিত রহমত পৃথিবীতে নাজিল হয়। এই জন্য আল্লাহ তাআলা নিজেও আমাদেরকে আহ্বান করেন, ফেরেশতারাও ডাকেন, কারো কিছু চাওয়ার থাকলে বলো, আজকে পূরণ করা হবে। রিজিক, দৌলত, হায়াত এগুলো আল্লাহ তাআলা বন্টন করে দেন। হাদিসে আসছে নিসফে শাবান, মানে শাবানের 15 তারিখ। আল্লাহ তাআলা নবীর উম্মতকে অনেক সুযোগ দিয়েছেন তাদের তকদির পাল্টানোর জন্য। কথা বলুন, ঠিক না বেঠিক? বারাতে আসলে ইবাদত করলে আল্লাহ খুশি হয়। এই সমস্ত দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া স্পেশাল ডে। যেমন রমজান মাস আসতেছে, রমজান মাস ঢুকলেই ফেরেশতারা পৃথিবীতে একজনে ডাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। রমজান মাস আসলে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, এই ভালো কাম করেন নারা, নেক কাজ করুন না, তোমরা খুব বাড়ায় দাও, কারণ রমজান মাসে নফল করলে ফরজের সওয়াব পাওয়া যায়। রমজান মাসে নফল ইবাদত করলে অন্য সময়ের কিসের সমান সওয়াব পাওয়া যায়? ফরজের সমান সওয়াব পাওয়া যায়। আর ফরজ এমন এক বরকতপূর্ণ জিনিস। ফরজ, আপনার জীবনে যদি একটা ফরজ রোজা কাজা করেন, সারা জীবনে যদি এটার জন্য নফল রোজা করেন, একটা ফরজ রোজার সমান হবে না। সারা জীবনে যদি নফল নামাজ পড়েন, এক রাকাত ফরজের সমান হবে না। ফরজের ওজনে তো বেশি। আল্লাহ নবী বলেন, রমজান মাসে যদি তুমি নফল ইবাদত করো, রমজানের কারণে আল্লাহ তাআলা তোমাকে ফরজের সওয়াব দিয়ে দেবেন।
এই রমজানের আগেই আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিচ্ছেন, শরীর হাত পরিষ্কার করে নাও, পাপ পঙ্কিলতা থেকে মুক্তি নিয়ে নাও। এই রাতে যারা সারা রাত ইবাদত করবেন, আল্লাহ তাআলা তাদের জীবনের যত সংকট সব দূর করে দিবেন, তাদেরকে আল্লাহ ইজ্জতওয়ালা করবেন, তাদের চেহারা আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। ঠিক আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ তো বুঝেন আমরা যে এত প্রতিদিন আসতে পারবো না। মাহফিল কি প্রতিদিন হয়? প্রতিদিন মাহফিল হলে মানুষ থাকবো? এটা আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল ডে দিয়েছেন, রাত দিয়েছেন, কারণ রাতের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, দেখুন এটা কোরআনে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম এর অর্থ আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। এবং স্পষ্ট কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি মহান কিতাবকে নাজিল করেছি মুবারক বরকতপূর্ণ রাতে। মারহাবা কেন? কি রাতে? কথা বলে না, কি রাতে? বরকতপূর্ণ রাতে। কি নাজিল করছে আল্লাহ? কোরআন। কি নাজিল করছেন আল্লাহ? আমরা আরেকটা জানি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন কোন দিন? শবে কদরের রাতে। ঠিক না? ঠিক। কোরআন কয়েকভাবে নাজিল হয়েছে। প্রথমত আল্লাহ তাআলার কালাম বাইতুল মামুরে একসাথে নাজিল হয়েছে। অতঃপর রমজান মাসে আবার নাজিল হয়েছে। পুরা কিতাব তো আর একসাথে নাজিল হয় নাই, হয়েছে। মূলত এখানে মুফাসসিরিনগণ লিখতেছেন যে ওই মুবারক রাত্রিটাই হচ্ছে লাইলাতুল বারাত, নিসফে শাবান, যে রাতে আল্লাহ পুরা কোরআন একসাথে বাইতুল মামুরে নাজিল করেছেন। এ রাতের ফজিলত কি? লাইলাতুল কদরের আলাদা ফজিলত আছে না নাই? আর এই ব্যাপারে মুবারাকা, লাইলাতুল মুবারাকা, এটা কি? বরকতপূর্ণ রাত। আর একটা লাইলাতুল কদর, লাইলাতুল কদর। এই মুবারক রাত্রিতে কি হয়? ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি তোমাদেরকে সতর্ককারী, আমি তোমাদেরকে ভয় ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লা আমরিন হাকিম, এরাতে বন্টন করে দেওয়া হয়। এরাতে কি করে দেওয়া হয়? বন্টন করে দেওয়া হয় সকল হিকমতপূর্ণ কাজ। কি কাজ? সকল হিকমতপূর্ণ কাজ। তাহলে দেখুন, একটা হচ্ছে কোরআনে লাইলাতুল কদর, ওইটার বিস্তারিত বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল করেছি কোন মাসে? লাইলাতুল কদরে। নবীজির উপর কি কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছিল? নবীজির উপর লাইলাতুল কদরে নয়, নবীর উপর নাজিল হয়েছে 23 বছরে। কত বছরে? যখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কোরআন নাজিল হইত। তার মানে কোরআনে পাককে কয়েকবার, কয়েক দফায় নাজিল করা হয়েছে। প্রথমত আল্লাহর আরশ থেকে কোরআনকে বাইতুল মামুরে নাজিল করা হয়েছে একসাথে।
কারো কারো মতে নবীজিকে যখন কোরআন দেওয়া হয় ওই রাতটা ছিল লাইলাতুল কদরের রাত, রমজান মাস ছিল, তখন রোজা ফরজ হয় নাই, শুরু। কিন্তু আল্লাহ বলতেছেন শুরু না, এই দুনো রাতেই আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? নুজুল মানে কি? উপরে উঠা নাকি নিচে আসা? নুজুল, নুজুল, নুজুল মানে কি? মেরাজ মানে কি? উপরে যাওয়া। আর নুজুল মানে? তো আল্লাহ তাআলা কখন কোথায় কোরআন নাজিল করেছেন সেটা আল্লাহর ব্যাপার। তাহলে বোঝা গেল কোরআনে পাক আল্লাহ তাআলা কদরেও নাজিল করেছেন, লাইলাতুল মুবারাকার মধ্যে নাজিল করেছেন। ঠিক না বে ঠিক? রাত কয়টা হইল? কোরআনে পাকে রাত কয়টা হলো? এখন এখানে লাইলাতুল মুবারাকার ব্যাখ্যাও আল্লাহ দিয়েছেন, লাইলাতুল কদরের ব্যাখ্যাও আল্লাহ নিজেই দিয়েছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতে দামি। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর ইবাদত বলে নাই। লাইলাতুল কদরটা হচ্ছে, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। ওইটা কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম। ওই দিন ফেরেশতা এবং জিবরিল আমিন তাদের প্রভুর নির্দেশে কোথায় আসে? পৃথিবীতে আসে। কোথায় আসে? মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ওই রাত্রটা কি? শান্তি। কি ওই রাতে কি আছে? কথা কেনা কি? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? লাইলাতুল কদর কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। ওই দিন কোরআন নাজিল হয়েছে, ওই দিন ফেরেশতা নাজিল হয়। ঠিক না বে ঠিক? কিন্তু লাইলাতুল বারাতে বা লাইলাতুল মুবারাকাতে কোনো ফেরেশতা নাজিলের কথা নাই। সেখানে কি আছে? ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী বা সতর্ককারী জাহান্নামের ব্যাপারে। ফিহা, ওই রাতে কি হয়? ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রজ্ঞাময় যত নির্দেশ সব ওই দিন বন্টন করে দেওয়া হয়। যত হিকমতপূর্ণ কাজ, জ্ঞান, বিজ্ঞান, মানুষের কল্যাণের জন্য যত হিকমত, সেটা ওই দিন নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাত্রি যারা পালন করবে, তাফসীরের মধ্যে লিখছে তারা জ্ঞানী হবে। একমাত্র জ্ঞানীরাই লাইলাতুল বারাত মানে, মূর্খরা লাইলাতুল বারাত মানে না। কারা মানে না? মূর্খরা। যথেষ্ট তাফসীরের ব্যাপারে লেখা আছে, এই রাতটাকেই মূলত লাইলাতুল বারাত বলা হয়। কি বলা হয়? লাইলাতুল বারাত বলা হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমার মাওলানা অনেক ওয়াজ করছে। এই যে শাবান মাস, এই শাবান মাসে এমনিতে ইবাদত করলেও লাভ। মারহাবা কইতেন না? এই শাবান মাসে ইবাদত করলে কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি কি দোয়া করতেন? আমাদেরকে রজব শাবানে কি দাও? বরকত দাও। কি দাও? আমাদেরকে কি দাও? রজবে বরকত দাও, শাবানে বরকত দাও। বরকত কি? রসুল বলতেছেন বরকত কোন দিন দিতে? কোন মাসে? আর কোন মাসে নবী দোয়া করলে সমস্যা আছে?
তাহলে বোঝা গেল শাবান মাস রজব মাসের একটা গুরুত্ব আছে না নাই? রজব মাস কি সমস্ত ঈদের সেরা ঈদ বলাও যায়। সকল মানবের সফলতার যে রাত, মহান আল্লাহকে দেখেছেন আমার আপনার নবী চর্মচক্ষে কন্যা, সুবহানাল্লাহ। এটা মানব জাতির জন্য সবচেয়ে সম্মানের, মানব জাতির জন্য সবচেয়ে গর্বের। যেই স্রষ্টাকে কেউ দেখতে পারে নাই, আমার আপনার নবী নূরানী চক্ষু মুবারক দিয়া আল্লাহ পাকের দিদার লাভ করেছেন। এই জন্য রজব মাসেরও মর্যাদা আছে না নাই? বলুন, মর্যাদা আছে না নাই? অনেক মুহাদ্দিস বলেছেন লাইলাতুল মেরাজের মর্যাদা লাইলাতুল কদরের চেয়ে বেশি। সুবহানাল্লাহ কইতেন না? লাইলাতুল কদরের আলোচনা আল্লাহ করেছেন, আবার লাইলাতুল মেরাজের আলোচনা আল্লাহ কোরআনে কথা বলে না। আচ্ছা, আপনারা যদি লাইলাতুল কদরের আয়াত পড়ি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ কয় আমি কোরআন নাজিল করেছি কোন দিন? নাজিল হয় শুধু কোরআন, নাজিল কি হয়? কোরআন। কোন দিন নাজিল করছে? রমজান মাসের শেষের বেজুর যে কোনো রাতে, 21, 23, 25, 27, 29, এগুলা কি লাইলাতুল কদরে নাজিল করছে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি জানেন লাইলাতুল কদর কি? নবীকে আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে আবার উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চাইতে দামি। যেরকম না সুবহানাল্লাহ। কোরআনে কি কদরের রাতে নামাজের কথা আছে নি? কদরের রাতে নবীর আল্লাহ কইছে আপনি নামাজ পড়তেন, বলেছে? রোজা রাখেন, বলে নাই। রাতের শানটা বলছেন। ওই রাতটা কি, ওই রাতে কি হয়, ওই রাতের মর্যাদা বলেছেন, কিন্তু আমরা কি করব সেটা বলেন নাই তো। আমরা কদর রাতে নাচবো না ঘুমাবো না লাফাবো না নামাজ পড়বো না জিকির করবো, এটা তো আল্লাহ বলে নাই। আল্লাহ শুধু বলে দিয়েছেন রাতটা 1000 মাসের চাইতো দামি। এই জন্য অনেক মুফাসসির লিখেছেন, যদি উম্মতি মুহাম্মাদি শুধু লাইলাতুল কদর পায়, ইবাদত না করলেও আল্লাহ তাকে সওয়াবে ভূষিত করবেন। কন্যা সুবহানাল্লাহ। যদি উম্মতে মুহাম্মাদের হায়াতে ঈমানের সাথে লাইলাতুল কদর পায়, কমপক্ষে প্রতিটা লাইলাতুল কদরে হিসাব করে তাকে 1000 মাসের সওয়াব দেওয়া হবে, 84 বছরের কাছাকাছি সওয়াব দিয়ে দেওয়া হবে, মর্যাদা দিয়ে দেওয়া হবে। কারণ সে কদর পেয়েছে। কি পেয়েছে? ইবাদত করলে তো কথাই নেই। প্রশ্ন হইল, আল্লাহ তো কোরআনে আর কিছু বলে নেই, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল। ফেরেশতা আসে, জিবরাইল আসে, হাজারো ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা দুনিয়াতে চলে আসে, আর আমরার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। তাইলে কদরের রাতের শান বলছেন, কিন্তু কি করবেন সেটা বলছে? বলুন। কদরের রাতের নামাজের কথা কইছে? নবী ইবাদত করেছেন। যারা বলেন লাইলাতুল মেরাজ মুরাজ কোনো নামাজ টামাজ নাই, এইটির মতো ফুমডা জগৎ আরেকটা নাই। ঠিক বেয়াদব, রাসূলের দুশমন। কথা কন ঠিক না বেঠিক? তদ্রুপ ভাবে আল্লাহ কোরআনে পাকে মেরাজের কথাও বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. কদরের রাতে মানুষ কি পড়ে? নামাজ পড়ে, ঠিক না? মানুষ তাসবিহ পড়ে। এই তাসবিহর কথা কি আল্লাহ কইছে? আল্লাহ শুধু রাতটার মর্যাদা বলেছেন। নবী কই ওই রাতটা তুমি একটু উদযাপন করো। সুবহানাল্লাহ। ওই রাতটা তুমি ভুলে যেও না, যেহেতু রাতটাতে কি হয় 1000 মাসের চাইতে এটা উত্তম। 1000 মাসের চাইতে এটা কি উত্তম। ও রাতে তুমি নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো, তবে তোমার 1000 মাসের চাইতে বেশি সওয়াব অর্জিত হয়ে যাবে।
আর ঠিক তেমনি ভাবে 15 তারিখের রাতকে আল্লাহ বলেছেন লাইলাতুন মুবারাকা, লাইলাতুন। ওই রাতেও নবীজি নিজেও ইবাদত করেছেন, উম্মতকে ইবাদত করার জন্য বলেছেন, ঠিক না বেঠিক? ওই দিন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিভাবে আমরা নামাজ পড়বো সেটাও আল্লাহর নবী বলেছেন, ঠিক না বেঠিক? ঠিক লাইলাতুল বারাতের ইবাদতটাও নবীর থেকে প্রমাণিত, তিনি সারা রাত ইবাদত করতেন। লাইলাতুল মেরাজ, এটা তো আল্লাহর নবী সারা রাতই ইবাদত কাটাইছে, কথা কয় নাকি? আল্লাহর দিদারে যাওয়া। আমরা নামাজে যাই কি যাই না? নামাজ কি সওয়াবের কাম না গুনার কাম? তো নামাজ কি? আসসালাতু মেরাজুল মুমিনিন, আল্লাহর সাথে মেরাজ করা, এটাই হলো নামাজ। এটা কি? রব্বুল আলামিনের সাথে যদি তোমার দেখা হয়, সাক্ষাৎ হয়, এটার নাম হলো নামাজ। আর নামাজ হইল সালাতু রাসুল ইবাদত, সকল ইবাদতের মাথা। তাইলে আল্লাহর মেরাজ হইল দুনিয়ার সব চাইতে বড় ইবাদত। আমার নবী মেরাজের রাতে সারা রাত আল্লাহর দিদারে কাটাইছে। ওই রাতে আল্লাহ তাআলা আবার আমাদের মেরাজের ব্যবস্থা করে দিছে, ঠিক না? আমাদের কি কি দিয়ে দিছে? সালাত, যে এটা আপনার উম্মতের মেরাজের সিস্টেম। আপনার সিস্টেম হলো আপনার শ্বশুরে বোরাকে চড়ে, রফরফে চড়ে আমি খোদার আরশে আজিমে আসবেন। নবীজি যখন আরশের পাশে গেলেন, আল্লাহ বলেন আপনি উপরে উঠুন। নবীজি একটু ভয় পাইতেছেন, আল্লাহর দরবার তো, কথা কয় না? কথা কয় নাকি? না আমি যদি আমার মুরিদকে বাবা এখানে আছেন তো দেখবা আমি কাফিল লিব, কথা কয় না? যদি ভদ্রলোক হয়, ঠিক না বে ঠিক? আর মোলার ভিতরে তো এক ফালুক বই থাকবো, যেটার ভিতরে কিছু ডর আছে, আদব আছে, দেখবো আমি কাঁপবো, এখানে গেবো মুখে বাজানের সাথে, ঠিক না? আর কই মহান আল্লাহর দরবারে নবীকে ডাকতেছেন, একজন খুদে মালিক আর একজন তার প্রেমিক ডাকেন, নবীজি উঠেন, একটু ভয় পেতেছেন। আল্লাহ আরে উঠেন আমার আরশে আজিমে, যেখানে আমি সেখানে আপনি। কারণ আমি খোদার খোদাই যেখান থেকে সব নিয়ন্ত্রণ করি, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি যত জায়গার রব, আপনি তত জায়গার রহমত। আমি যত জায়গার খালিক, আমি যত জায়গার মালিক, আপনি তত জায়গার রসুল। সুতরাং আমি যা দেখবো আপনিও সব দেখতে হবে। চিল্লায় কন্যা সুবহান। আমার এখানে দাঁড়ালি, আমার এখানে আসলে আপনার নজরে সব চলে আসবে। আমার সৃষ্টির কিছুই আর গোপন, কথা বলেন, গোপন থাকবে না। এখন আমি এখান থেকে যা দেখি, আপনারা ওইখান থেকে দেখেন। আপনারা যদি সব দেখাইতে হতো কই তুলন লাগবো? আমার সে আরো সমানে বই থিব, কথা কন, ঠিক না বেঠিক? ওই বেড়ে কেউ না, তোরা দেখতেছ না, আল্লাহকে হাবিব আমার সব দেখাই দিব, রাহমাতুল লিল আলামিন, ৮০,০০০ আলম, একটা দুইটা না। এই দুনিয়ার মতো খুদা বানাইছে ৮০,০০০ জগৎ। কত হাজার? আমার চোখ বুঝতে বন গইতে না বলা চোখ কুল্লা। আল্লাহকে আপনি যেহেতু রাহমাতুল লিল রসুল রব্বিল, যেহেতু আপনি সমস্ত কুল মখলুকাতের নবী, সমস্ত সৃষ্টির ৮০,০০০ আলমের ১৮,০০০ মখলুকাতের, এমনকি আমার আরশে আজিমের রহমত, সুতরাং আপনাকে আমার আরশে উঠতে হবে। ওখানে উঠে গোটা মখলুকাত আপনি রসুল আপনার সচক্ষে দেখবেন, আপনার থেকে কিছুই গায়েব থাকবে না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আর খারিজিরা কয় নবী ছবির তলের কুত্তার কবরে বলে যাবে। আর আল্লাহ কয় আপনারে জানানোর জন্য আমার আরশে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? আমার সিংহাসনে নিয়ে আসছি, যাতে করে আপনি দেখার বাকি কিছুই না থাকে। তাহলে ওই রাতের মর্যাদা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ কি লাইলাতুল কদর আমরা খুশি? তোরা লাইলাতুল কদর নমস্কার, হ্যাঁ কেউ একটা সূরাই তো নাজিল হইছে। আল্লাহ কি লাইলাতুল কদর রাতে কথা কইছে এদিন তোরা নমস্কার না? আল্লাহকে নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? হ্যাঁ, লাইলাতুল কদর আপনার উম্মতকে দিয়েছি, বাস। তার মানে মুফাসসিরিনগণ লিখেছেন, উম্মতে মুহাম্মদী যদি কদরের রাতে ইবাদত নাও করে তাইলেও সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সে ঘরে ঘুমিয়ে থাকবে, তারপরে তার ইবাদত যাবে। তবে হ্যাঁ, ইবাদত করলে কি লাভ? ইবাদত করলে আল্লাহ তার তকদির পাল্টায় দেবেন। কি পাল্টায় দেবেন? ভাগ্যটা পাল্টে দেবেন। আল্লাহ তার তকদিরে থাকা বুরাই দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলুন।
আর লাইলাতুল মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা সকল রিজিক বন্টন করেন, হায়াত বন্টন করেন। কার কি লাগবে এই বছরের জন্য সেটা বন্টন করো, প্রতি বছর বন্টন করা হয়। আল্লাহ ফেরেশতাকে বলেন যাও কার কি লাগবে যায় দেখো, সেটা বন্টন করে দাও। তাহলে কাকে আগে দিবে? যারা ঘুমায় থাকবে তাদেরকে, না যারা চোখ খুলে তাকিয়ে থাকবে তাদেরকে? সরকার টিসিবির মাল দেয় না? কথা বলে টিসিবির মাল দেয়নি, টিকিট ধরাই দেয়, দিয়া ট্রাক এসে দাঁড়াইব। কারে দিব? যে গরু ঘুমেরি ছেড়ে দিব? কারে দিব আগে? কারে দিব আগে? যে চাইবে লাইনে দাঁড়ানো থাকবে। আজকের রাত হলো আল্লাহর কাছ থেকে নেওয়ার রাত। তো আল্লাহ কিন্তু খুশি করতে হবে, কি বলেন? আল্লাহকে খুশি করা লাগবে না? যত বেশি আজকে খোদারে খুশি করবেন ততই তো দিবেন। আজকে দেওয়ার দিন, আজকে আপনার বন্টনে কি আসবে সেটা আপনার চেষ্টার ব্যাপার। আপনি যদি আল্লাহকে রাজি করাতে পারেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় নামাজ। কথা কেনা কিসে? নামাজে। নবীজি এ রাতে কবর শরীফ, কবর জিয়ারত করতেন, নবীজি রাতে তিলাওয়াত করতেন, নবীজি এ রাতে নবীজি সকল বিবিদের ঘরের খবর নিতেন। সুবহানাল্লাহ কইতেন না? মানুষকে নবীজি এই সময় খুব খাওয়াইতেন। এই জন্য আমাদের দেশে হালুয়া রুটির প্রচলন আছে, আছে না নাই? কি এর প্রচলন? এই হালুয়া রুটি কেন? কারণ নবীজি হালুয়া রুটি সবচেয়ে বেশি পছন্দ করতেন। নবীজির পছন্দের খাবারের একটা হচ্ছে রুটি এবং হালুয়া। মারহাবা কইতেন না? এই জন্য আমরা আত্মীয় স্বজনকে হালুয়া এবং রুটি পাঠাই। আপনাদের দেশে আছে কি জানেন? খুব বেশি করে করবেন, এটা তো খুব ভালো কাজ। এর মাধ্যমে লেনদেন হবে, অনেকদিন কথা না হইলে মুখ ছুটবো। কথা কন ঠিক না ঠিক? অন্তত বারাতের এই লাইলাতুল মুবারাকার উসিলাই তো আপনার ভাইয়ের সাথে আপনার দুইটা কথা হলো, আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। ঠিক, আপনার প্রয়োজন পড়ে না ভাইয়ের সাথে কথা বলেন, একবারে না বললে মেয়ে ইবাদত কবুলিত। সম্পর্কের মধ্যে বারবার চক্কর না হলে এটা দূর হয়ে যায়। মা ছেলেও দেশে বিদেশে থাকলে একটার খবর আরেকটা নেয় না। কথা কন ঠিক না ঠিক? আপনি আপনার আত্মীয় স্বজনকে খানা পাঠাবেন, রুটি পাঠাবেন, এটা তো এই বকরির বাচ্চা রুটি এগুলো বেদাত। খাওয়ান দাও নাকি বেদাত কেউ? হ্যাঁ, আমি এক বেটারা ভালোবাসা দিব, বারাতের রাত ভালো কাজ করলে আল্লাহ খুশি। আমার বন্ধুর সাথে আমার একটু লেনদেন হবে, তার জন্য আমি হালুয়া রুটি পাঠালাম। আমার রসুল যে খানাটা পছন্দ করতেন, এটা সুন্নাত। কথা কন ঠিক না ঠিক? আসলে আজকাল বকরি যায় উঠছে ধানের উপরে, থাইসা ফাড়তেছে। তো বকরি তো ধান ফাইরে নামাইতে পারবো না, এই ধানও নষ্ট করবো, এই বনও নষ্ট করবো। হ্যাঁ, তো কত পরে পরে মুদবো। কথা কেনা? এই সমস্ত বকরি মৌলবি এরাই বলে এগুলো বেদাত। ইনশাআল্লাহ আমরা যতদিন জীবিত আছি এই পৃথিবীর মাটিতে এমন কোন আলেম নাই সামনে দাঁড়িয়ে বলবে বেদাত। দাঁত থাকবে না। কি থাকবে না? তাহলে লাইলাতুল মুবারাকা বলে একটা রাত, কথা কেনা, আছে কিনা নাই? যে রাতে আল্লাহ তাআলা কি করেন? হিকমতপূর্ণ কাজ বন্টন করেন। কি কাজ? এর মধ্যে হচ্ছে কি তাকদীর, আর কি বলে রিজিক, হায়াত, দৌলত, সন্তান, নানান কিছু যেটা তার এক বছরের জন্য প্রয়োজন হবে সেটা তাকে দাও। কদরের রাতে আপনি নামাজ পড়লে 1000 রাকাতের বেশি সওয়াব। কথা কয় না? 1000 রাকাতের বেশি সওয়াব, আর 1000 মাসের চাইতে বেশি সওয়াব পাবেন। আর এই বারাতের রাতে ইবাদত করবেন, কারণ ওই রাতটাও একটা দামি রাত। আপনি ঘুমিয়ে থাকবেন না। নবীজি সিস্টেম শিখিয়ে দিয়েছেন যে দেখো আমিও ইবাদত করছি, আমার সাহাবীরা ইবাদত করতেছে। তাইলে এই রাতের দলিল কোরআন হাদিসে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে একটু মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা عن عائشة عن النبي صلى الله عليه وسلم আম্মা জান আমাদের মা যিনি ফকি ছিলেন, কি ছিলেন? হাদিসের রিওয়ায়াতের ব্যাপারে সাহাবীদের একটা তবকা আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মৌলভী সভা আছেন না, বড় মুফতি আছেন। মারহাবা কইতেন না? আমরা দেশে কয়জন মহিলা মুফতি আছে? হ্যাঁ, বেটেনদের ফরন যেত না, কিতা কইন? তাহলে মহিলাদেরও আলেম হওয়ার দরকার আছে না নাই? আরো যারা কান আছে না নাই? মহিলাদের আলেম হওয়ার দরকার আছে না নাই? তাহলে শাহজাহানপুরের মাদ্রাসার দরকার আছে নি? আমি টাকা পয়সা দিয়ে গেছি, ইদ্রিস মিয়া আছে, তারপরে বুট্টু মিয়ার আছে, এর আমি দায়িত্ব দিছি, কদিনের ভিতরে কাজ শুরু হবে।
আপনারা যদি কাউরে বিশ্বাস করতে না পারেন, আমি একজন দিছি ইদ্রিস মিয়া, আমাদের আর্মি, শাহজাহানপুরে ফরাদপুরে, চিনছেন না? তার কাছে অন্তত টাকাটা পৌঁছাই দেবেন, কাজ শুরু হয়ে যাবে। এই মাটি ভরাট শুরু হবে খুব তাড়াতাড়ি। মাটি ভরাটের পরে আমরা ঘরের কাজে হাত দেব। দয়া করে যে যা কমিটমেন্ট করছিলেন আপনারা সেটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন ইনশাআল্লাহ এই দেশে কোনোদিন আর বাতিল আসার সুযোগ পাবে না। আর দুর্গ রক্ষিত থাকলে শয়তান ডুবব। দেখছেন না বড় বড় পুরান বাড়িতে গেলে গা সমসম করে, এরকম আছে না নাই? কেন? কারণ যে এটার মালিক এটার কোনো তদারকি করেন, এই জন্য এটা বুতুরে বাড়ি গেছে। তো আপনাদের এলাকায় যদি আলেম তৈরি না হয়, এগুলো শয়তানের আখড়া হবে। এদিকে নানান সময় শয়তান ঢুকবে। কথা বলুন, ঠিক না? ঠিক। তো সুতরাং লাইলাতুল বারাতের গুরুত্ব আছে না নাই? আরো যেরকম আছে না নাই? সেখানে কি হয়? ক্বালা হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা। আম্মাজানকে আমার নবীজি বলতেছেন, আয়েশা জানো এই শাবানের মধ্যরাতিতে কি হয়, কি কি ঘটে? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, এই 15 শাবানের মধ্যে কি ঘটে রাতের বেলায়? ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আম্মাজান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি হয়, বা এখানে কি বিষয় হয়? ফাকালা, নবীজি বললেন, ফিহে আন ইয়াকতুবা কুল্লা মাউলুদিন বানি আদমা ফি হাযিহিস সানা। এই দিনে আদম সন্তান কয়টা দুনিয়াতে যাবে এটা লিপিবদ্ধ করা হয়। তাইলে সন্তান হারা মানুষের জন্য বা যাদের সন্তান নাই তাদের জন্য এই রাতের চাইতে উপযুক্ত রাত নাই। কথা বলুন, কি আপনার পোলাপা নিলে চলবো না, নাতিনা সহ লাগবো? তা দোয়া বেশি করে করে। আল্লাহ এমনও আছে আপনার বংশকে, নসলকে কিয়ামত পর্যন্ত আবাদ করে দিতে পারে। ঠিক না? ঠিক। সুতরাং এ রাতেই ওয়া ফিহা আন ইয়াকতুবা কুল্লা মা মিন বানি আদমা কুল্লাহা মিন বানি আদমা ফি হাযিহিস সানা। এবং যারা মারা যাবে এই বছর, যারা মারা যাবে তাদেরকেও লিখে দেওয়া হয়। যারা মারা যাবেন সেটা কোন দিন লেখা হয়? তার মানে আগামী বছর আমরা মোটামুটি আজকের থেকে যারা যাবো, আজকে রাতে ফাইনাল। কোন রাতে ফাইনাল? কথা বলেন, আজকে রাতে ফাইনাল। তাহলে এই রাতে কিছু কান্নাকাটি করলে লাভ আছে না? আমরা মরার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আজকে কান্নাকাটির দরকার। নবীজি এটা শিখিয়ে দিয়েছেন, তোমরা ইবাদত করো, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, ঠাইসা তওবা করতে থাকো। আল্লাহ তোমারে ডাকতেছে, আল্লাহর ডাকে সাড়া দাও, পাপ কাজ ছেড়ে দাও, সকল অন্যায় ছেড়ে দিয়ে একদম লেজটা সোজা করে মসজিদে সেজদায় পড়ে থাকো, মাহফিলে বইয়া ওয়াজ শোনো, আর ইস্তেগফার করতে থাকো, আল্লাহর কাছে মাফ চাইতে থাকো। আল্লাহ তোমার হায়াত বাড়ায় দেবে। অফিসে কোনো কাজ যদি ঘুষও দেওয়ার লাগে, সিগনেচারের আগে দেওয়ার না পরে দেন? কোন তো আগে দেওয়া লাগবো না? পরে যতই ঘুষ দেন, ঘুষে আর কামিত না, জান দিলেও কামিত না। তো আজকের এই রাত হচ্ছে আদম সন্তানদের জন্ম কতজন এই বছর আসবে তাদের লিস্ট হবে, কারা কারা মারা যাবে তাদের সিদ্ধান্ত ফাইনাল হয়ে যাবে। তাইলে আজকের মতো রাতে কি আদম ঘুমিয়ে থাকতে পারে? অন্তত মুমিন মুসলমান ঘুমিয়ে থাকতে পারে? সকলের ইবাদতে দাঁড়ানো উচিত। কেননা কখন কার মৃত্যু আজকে রাতে লেখা হয়ে যাবে এটা কার হাতে? আরো জোরে কোন, কার হাতে? সুতরাং এরপরে আর চিল্লা চিল্লি করলে কি লাভ হইব? ওয়া ফিহা তুরফাউ আমওয়ালুহুম। এই দিন মানুষের জীবন, সারা বছরের আমল আল্লাহর দিকে উঠানো হয়। এবং কি দেওয়া হয়? কি লিখছো? ইসলাম চোখে দেওয়ার ফানি ভালো করে দেখি। ওয়া তুনজালু আরযাকুহুম, এবং ওই দিন রিজিক নাজিল করা হয়। কি নাজিল করা হয়? কথা কথা দেখি, কি নাজিল করা হয়? রিজিক নাজিল করা হয়।
ওই দিন কি করা হয়? আমার সুখ একটা দেহানি ভরে ভালো করে দেখি। কিতাবের মধ্যে কিতাব থেকে পিকচারগুলো নিয়ে আসছি, ফরওয়ার্ড টাইম পাই কই, তাড়াতাড়ি পিকচারগুলো নিয়ে আসছি যে কিছু কথা তো বলতে হবে, ঠিক না? ঠিক। রাওয়াহুল বাইহাকি, একদম গ্রহণযোগ্য একটা কিতাব হাদিসের, এটা হচ্ছে বাইহাকি। কি কিতাব? বাইহাকি, হাদিস শরীফের একটা বড় কিতাব, প্রসিদ্ধ কিতাব। ওই কিতাবে হাদিস একজন ফকি সাহাবী এবং রসুলের আহাল আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা, পুত পবিত্রা যিনি, জুরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার মর্যাদা কি সাধারণ সাহাবীর মতো? আল্লাহ বলেন আয়েশা আগাগোড়া পবিত্র। তিনার হাদিস অস্বীকার করার কোন সুযোগ আছে? নাই। আবার নবী বলেছেন আমাদেরকে রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমাদানে বরকত দাও। কারণ তিনটা মাস, রজবে হচ্ছে রসুলের মেরাজের মাস, আল্লাহর দিদারের মাস, শাবান হচ্ছে লাইলাতুল মুবারাকার মাস, আর রমজান হচ্ছে লাইলাতুল কদরের মাস, ঠিক না? ঠিক। রমজান শুধু কদরের জন্যই সব মর্যাদাপূর্ণ না, রমজান অনেক কারণে মর্যাদাপূর্ণ। রমজান গোটা মাসটাই বরকতে, রহমতে, আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। রমজান মাসের কোন তুলনা, সেটা হচ্ছে সকল মাসের নেতা। আমার নবী করেছেন কি জানেন? আল্লাহর মাস কোনটা? তারপরে শাবান কার? নবীর। রমজান কার? সুবহানাল্লাহ। নবী বলেন শাবান, রজব আল্লাহর, রজব কার? কারণ রজবে আমারা খোদা লয়ে গেছে কই, কথা কন কই? রজব শাহরুল্লাহ, রজব কার মাস? কারণ সেখানে খোদা তাআলা সমস্ত সৃষ্টি বন্ধ করে দিয়েছেন, সমস্ত সৃষ্টির স্পন্দন, সময়, টাইম টেবল যা আছে সব বন্ধ করে দিয়েছেন। 27 বছর রসুলের সাথে কথা বলেছেন। ও মাসটা আল্লাহ নিয়ে গেছেন, শাবান নবী আনছেন। সুবহানাল্লাহ না? আর রহমতের যে ভান্ডার, আল্লাহর দয়ার যে ভান্ডার, যে রমজানে এক দিলে 70,000-এর চেয়ে বেশি সওয়াব হয়, নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব হয়, সেই রমজান দিয়ে দিয়েছে আমাদেরকে। চিল্লায়ে কর না সুবহানাল্লাহ। যে রমজানে জাহান্নাম তালা দিয়ে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে ফেলা হয়, যেই লাইলাতুল কদর রমজানে কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়, মাইয়িতের জবাব সওয়াল বন্ধ করে দেওয়া হয়, মুমিনের মুখের গন্ধ খোদার কাছে মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধি হয়। ওই রমজান মাস নবী কয়টা? আমার উম্মতের মাস, আমার উম্মতের মাস। চিল্লায়ে কর না সুবহানাল্লাহ। তো এই মাসগুলা কি গুড়ার গাছ সাথে আল্লাহ দিছেন, তোরা গট্টি লিয়ে ঘুমাইতে মুছি দাও। ঘুমেন্নার দল আছে না নাই? কওমীদের মধ্যে এই আমলটা এখনো আছে, যারা আমাদের টাচে আছে। কওমীদের মধ্যে হলো দুইটা বাঘ, একটারে ওয়াহাবি বর করছে। কে বর করছে? ওয়াহাবির বুথে যেটি ধরছে, এটি লাইলাতুল কদরের দিন তালাদা বইতে। আর যেইগুলা দেওবন্দের মূল তরিকার উপর আছে, এরা আবার দেখছি লাইলাতুল বরাতে বিরাট আয়োজন করে। বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িতে যায় দেখবেন লাইলাতুল বরাতে প্রতিটা মসজিদে হচ্ছে, কিন্তু যাদেরকে কিছু ওয়াহাবির বাতাসে হয়েছে তালাদা বই রয়েছে। কার বাতাস? আরো যারা এখন কার বাতাস? কারণ ওয়াহাবি হল ইহুদি খ্রিস্টানের বন্ধু। মুসলমানের মধ্যে ইহুদি খ্রিস্টানের বন্ধু নবীর যুগে ছিল মুনাফেক, আর এখনের যুগে হয়েছে ওয়াহাবি খারেজিরা। কথা কন ঠিক না ঠিক? কিন্তু কওমীদের মধ্যে বা দেওবন্দের যারা অরিজিনাল অনুসারী, দেওবন্দের যারা মূল অনুসারী, তারা ওর শবে বরাত পালন করে। শবে বরাত পালন করে কারণ এরা তো হাদিস কোরআন পড়ে, কিতাব মানে, ঠিক না ঠিক? ওয়াহাবিরা যারা কওমী, এরা কিতাব মানে, কিতাবের দলিল দিলে বেট কিতাব বইতে নামান্য পারে না। কথা কন ঠিক না ঠিক? আর যারা খারেজি ওয়াহাবি, এরার কথা হইল যে আমরা কই দই আর বুঝতে নেই, মন ছেলে জাল মন ছেলে ভাল। এদের কোনো দলিল টলিলের দরকার নাই। এরা যা মুখে দেয়, এমনকি আবু জাহেলরা আল্লাহ আল্লাহ কয়ে বইতে। আবু জাহেল নাকি ইয়া ছিল, মুমিন মুসলমান ছিল। তাহলে বোঝা গেছে এরা হইল মুমিন মুসলমান, আবু জাহেলের উম্মত। কার উম্মত? কার?
আবু জাহেলের উম্মত। তাহলে এই লাইলাতুল বারাতে লাভ আছে না নাই? আরো যেরকম আছে না নাই? তিরমিজির মধ্যে কি হাদিস আছে? তিরমিজির মধ্যে কি হাদিস? ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারে গানামি কালবিন। আল্লাহ বলেন, নবীজি বলতেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন। কোথায়? আমরা কাছে আসেন। আয়েশা কি বলেন? ওই দিন আরবের কালাব গোত্রের যেই পরিমাণ ছাগল, সব ছাগলের গায়ে যেই পরিমাণ হাজার কোটি পশম, এই পরিমাণ নবীর উম্মতকে মাফ করে দেওয়া হয়। এটা হচ্ছে রাওয়াহুত তিরমিজি, যে হাদিস বেশি বেশি কটকট করে আলিয়া। আমরাও পড়ছি জামে তিরমিজি। তিরমিজি ছোট কিতাব না, সিয়াসিত্তার কিতাব এবং জামে তিরমিজি। জামে হাদিসের মধ্যে এখন জামের ব্যাখ্যা দিলে আর জ্বালা। অত্যন্ত উঁচু তবকার বড় হাদিসের কিতাবের নাম তিরমিজি। কি কিতাব? বুখারী, মুসলিম, তারপরে কি? তো তিরমিজি শরীফের হাদিসে আছে ওই নিসফে শাবানে আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন এবং বনি কালব গোত্রের যেই পরিমাণ, ওদের এই আরবে সবচেয়ে বেশি ছাগল ফলতো এরা, হিসাবে দেখা যায় এরার ছাগল সংখ্যা তৎকালীন সময় কয়েক লাখের মতো ছিল। বনিত গোষ্ঠীর বিরাট বড় ব্যবসা ছিল, এরা ছাগল পালতো। এই আরবেরা বিখ্যাত ছিল এই ছাগল ফালাত। এদের লাখ লাখ ছাগল ছিল, এদের ভাগ্যে ছাগলে খুব দিছিল। তো এত ছাগল, একটা ছাগলের শরীরে কি পরিমাণ লোম আছে? মোটামুটি মাধবপুরের মুসলমান এক ছাগল দুই পারিব। কথা কন না খেয়া? এক ছাগলের গায়ে যা লোম আছে, মাধবপুর অতটা মানুষ নেই। ওই মেয়ে কথা কন না খেয়া? লোম কি একটা দুইটা? বাস্তব গন্থার বা সরকার রেগে কন্যা তো খদের ফাগলে হয়েছে। মানুষ গণন যে বিতা গণন যে আগোনা আগোনা। এর মানে মুহাদ্দিসিনগণের ব্যাখ্যা করেছেন বনি কালব গোত্রের মেষ ছাগলের পশম সমান মানে হলো আগন্তি অসংখ্য অগণিত কোটি কোটি নবীর উম্মতকে নিসফে শাবানে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে, আল্লাহর জাহান্নামের দরজা থেকে জান্নাতের দিকে ফিরিয়ে দেওয়া হবে। তাহলে এই শাবানে ইবাদত করার দরকার আছে না নাই? এরা কেমন দর্জ শয়তান যে জামে তিরমিজির হাদিস পর্যন্ত অস্বীকার করে। উদ্দেশ্য কি? বান্দর, আমরা রে ঠকানো। কথা কয় না? আমরা রে ঠকানো। তাহলে আমরা এর থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? তিরমিজিতে আরেকটা হাদিস আছে, আন উম্মে সালামা قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم الشهرين متتابعين إلا شعبان ورمضان। উম্মে সালামা কি লাগে আমরা? উনিও আমরা কি লাগে? মা। সুবহানাল্লাহ। যার কলবের মধ্যে দুষ্টামি ঢুকবে না, গুনাহ নাই তাদের শরীরে, আল্লাহ বলেছেন তারা পাক। ওয়া তাহিরুকুম তাতহীরা। নবীর বিবিরা সব কি পবিত্র? নবীর বিবিরা কি পবিত্র? তাহলে ফানজাতুনের পাঁচজন পাক না, নবীর স্ত্রীরাও কি পবিত্র? নবীর আহলে বাইত রাসূলের ঘরে যারা আছেন সব পাক। তো নবীজির পবিত্র স্ত্রী আমাদের আম্মা আরেকজন বলতেছেন যে আল্লাহর নবীকে আমি কখনো দেখি নাই অন্য কোনো মাসে এমন ভাবে ধারাবাহিক রোজা রাখতে যে পরিমাণ রোজা শাবানে রমজানে রাখেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোন মাসের সাথে কি শাবানকে সমান করেছেন? না শাবানের গুরুত্ব আলাদা? আরো জোরে কর। তাহলে শাবানে রোজা রাখা রাসূলের সুন্নাত। শাবান মাসে একটা হলে রোজা রাখবেন, একবারে ফাঁক দিবেন না, একটা হলে রোজা রাখবেন।
কারণ এটা রসুলের সরাসরি কি সুন্নত। আল্লাহর নবী লাগাতার রোজা রাখতেন, রমজানে যেভাবে রাখতেন শাবান মাসও পুরা রোজা রাখতেন। যেরকম সুবহানাল্লাহ। অনেকে বলতেছেন, মুতাশরিক করেছেন যে শাবান আইলে অনেকে ভাবতো রমজানকে আইয়া পড়ছিনি, কারণ নবী যে লাগাতার রোজা রাখা শুরু করছে। অনেকে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, কি এটা কি রমজান মাস ঢুকে গেছে গা? এরকম মানুষ আছে না, মাঘ মাস ফাল্গুন মাসের কবর কিতারে না, ওই উরুসের আয়োজন দেখলে কিতারে ফাল্গুন মাসে উঠছে রে। কথা কর ঠিক না বে ঠিক? সানমিয়া সাহেবের রং টং দেখলে একটা জিগে কিতারে ফাল্গুনের কতরে আজকা। কথা কর নাকি এম মাসের কবরই নেই। এরকম অনেক সাহাবীর খবর থাকতো না, নবীজি রোজার এই লাগাতার রোজা দেখে বলতো, ইয়া রাসূলুল্লাহ, কি রমজান শুরু হয়ে গেছে নাকি? না, রমজান না, এটা শাবান চলে। তাহলে শাবানের নবী কি শাবানের মর্যাদা দিতেন কিনা? এটাও তিরমিজির হাদিস। ওয়াল আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر له আলা মুস্তারজিকুন ফারজুকহু আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। সিয়াসিত্তার আরেকটা কিতাব ইবনে মাজাতে যে হাদিস আছে, মাওলা আলী থেকে হাদিসটা। কার থেকে? উনি কি শুধু সাহাবী? দেখেন হাদিসগুলা কত বড় বড় রাবি রওয়ায়াত করছেন। আচ্ছা, লাইলাতুল বারাতে এরা যদি কই হাদিস বানান না, ঠিক আছে, লাইলাতুল বারাতে না কইরা যারা বানাইতে পারে এরা তো আরো কোনোদিন বানাইতে পারে। লাইলাতুল বারাত ছাড়া, নিসফে শাবান ছাড়া আর কোন মাসের নিসফের ব্যাপারে কোন হাদিস কইছে? বানান না তো, প্রতি মাসের বানাইতে হলে। কথা কোন ঠিক না বে ঠিক? তো এখানে এতগুলা হাদিস, এরা কই এগুলা নাকি বানোয়াট। হযরত আলীর হাদিসও বানোয়াট, যিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইলমের দরজা, তিনি কি বলতেছেন? তোমরা অর্ধ শাবানের রাত তথা শবে বরাত আসে, তোমরা এর রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। রাতে জায়গা কি করো? ইবাদত করো। আর হযরত আলী কি বলতেছেন, কি ওয়াজ করতেছেন? তোমরা কি করো? এই শাবানের 15 তারিখ মানে লাইলাতুল বারাতে কি করো? রাতে জাগ্রত থেকে ইবাদত করো এবং দিনের বেলা কি করো? কেননা সে রাতে সূর্যাস্তের পরপরই আল্লাহর রহমত বা ফেরেশতা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক প্রার্থনা করে আছে কি? আমি তাকে রিজিক প্রদান করব। এবং কোনো বিপদগ্রস্ত আছে কি? আমি তাকে বিপদ মুক্ত করব। এভাবে সুবে সাতিক পর্যন্ত আহ্বান করতে থাকে, আমার বান্দারা তোদের কার কি প্রয়োজন বল আমাকে, আমাকে ডাকলে আজকে সব প্রয়োজন পূর্ণ করে দেব। আর অনেক হাদিস আছে। ওয়ান আবি মুসা আল-আশআরি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاحن। আল্লাহ তাআলা এই রাতে হিংসুক কি হিংসুক আর মুশরিক ছাড়া সকলকে মাফ করে দেন। সকলকে কি করে দেন? মাফ করে দেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আর একটু আস্তে কোন, আর একটু আস্তে। আর অনেক রিওয়ায়াত আছে। সুতরাং কোরআন এবং হাদিস থেকে প্রমাণ হলো লাইলাতুল বারাত আছে না নাই? সুতরাং যারা আহলুল হাদিস বলে তারা আসলে হাদিস না, এরা আহলুশ শায়াতিন। কথা না, এরা কি আহলুশ শায়াতিন, শয়তানদের বন্ধু। এদের মধ্যে কোন নবীর খাচ্চত, রসুলের এতাআত নাই। সুতরাং কঠিনভাবে তার প্রতিবাদ করবেন। আর আমার এই নতুন যে মাদ্রাসা, ইনশাল্লাহ আমরা ওই আপনাদের বনগাঁও দিয়ে যে রাস্তা দিয়ে সবসময় আমি আসতাম, দাইনেবামে চাইতাম, এই রাস্তার পাশেই আমরা রাবুল খায়ের মেম্বার সাহেবের একটা জমি, ওইখানে ইনশাল্লাহ আমরা এবার মাদ্রাসা শুরু করব। আশা করতেছি খুব তাড়াতাড়ি, যদি আমাদের মাটি ভরাটটা হয়ে যায় তারপরে ঘর হবে। আপনাদের সহযোগিতা আশা করছি। আর বনগাঁওয়ের লিস্টটা কার কাছে ছিল গত বছর যে কালেকশন করছিলাম? তাজুল ইসলাম নিয়ে গেছিলাম। হ্যাঁ কি কয়? কি তো বললাম
কই থইলাম তো ওই বেটা যেটা ফেসাই দিছি এর মধ্যে কোনো নাম টাম লেখা আছে কাগজও ফেসাই টেয়া দিছি আমি এটা তো কোনো লিস্ট মিস্ট কিনা আল্লাহ জানে কই কিতা রাখছে হয়তো এটার মধ্যে এটা লিস্ট হইতে পারে আমি ওই টাকা যখন উঠছিল কিছু নগদে কোন লিস্ট আছে এটার আমি নিয়ে গেছিলাম কি জানি আমারে দিসলা তোমরা খাই আর কাম পেছলা না আমি জানি না কই জানি থুইছি যা হোক এরা মাহফিলটা করে আপনারা প্রতি বছর তাদেরকে সহযোগিতা করবেন এই কয়েকটা ছেলের উদ্যোগে সালাউদ্দিন তাজু এরপরে আরও তো কয়েকজন আছে এরা চেষ্টায় মাহফিলটা হয় এই একটা উসিলায় কিন্তু আমি আপনাদের গ্রামে আসি অন্তত একটা মাহফিল পান নয়তো এই কথাগুলো আমি বলতে পারতাম না দেখুন আমি কিন্তু মুখের সুসহজার সিন এখন 12টা বেজে গেছে আমাকে আবার একটু হবিগঞ্জ যেতে হবে ওইখানে আবার না গেলে আমার ভালো লাগতেছে না শরীরটা খুব টায়ার্ড লাগতেছে তারপরও আপনাদের জন্য দোয়া করি বাবা 12টা বাজে আমি ওখানে যেয়ে বুঝতে হবে কোনো একদম কথা নেই রে বাবা অনেক দেরি হয়ে গেছে আমি আজকে আর কিছু করতে পারবো না আগামী বছর পোস্টারটা দিব কেটা পোস্টার আগামী বছর পোস্টার দিব কেটা তাড়াতাড়ি কত কিছু মাহফিলের জন্য মাশাআল্লাহ মোহাম্মদ তাজুল ইসলাম 50,000 টাকা সবাই বলে মারহাবা আর কেটা কেটে দিব তাড়াতাড়ি গেল সর্বনাশ করছে আমি তো হ্যাঁ সালাউদ্দিন মিয়া মোহাম্মদ সালাউদ্দিন মিয়া 20,000 টাকা বলি মারহাবা আর কেটা আছে আর কয়েকজন যুবক বলি নজরুল 5,000 টাকা বলি মারহাবা আর কেটা কেটে আছে তাড়াতাড়ি ইয়াংরাইতে করবো মাহফিল কালেকশন করতে গেলে সময় লাগে 12টা বাজে লিছি আমি যাবো কখনো মাহফিল করবো আমি তো এতক্ষণ পৌঁছার কথা আমি ভাবছিলাম একটু দোয়া করে চলে যাবো কিন্তু বনগাঁ মানুষের তো আমার দূরে কলব দূরে বইতে রাখছে আমি তো বুঝি ওইখানেও আপনাদের মতো কয়েক হাজারকে বইছে খালি ডাকতেছে আইও তাড়াতাড়ি তোমরা আরো যারা আছে নিয়ে করে ফেলি আমার মুরিদরা আমি আইয়া ধরুন তোমরা চিন্তা করো না হ্যাঁ আমার মুরিদরা রে এটা লাইভে দেখতেছো তো হাজার হাজার মানুষ সব কথা কইতাম না এটা ইনশাল্লাহ আমি আসবো এই রমজানের পরে আইসা তোমরা নিয়ে বইসা আমি বললে সবাই আইসো আইয়া বইয়া তার আর কিছু আমল নামা আছে কথা বুঝছো না মাঝে মধ্যে তো ওই মা ও জিহুতরে ওই যে জেঙ্গা গাছের ছালদা মরায় কথা কয় না কে আসলে এরা শরীরে এমন ছাতা পড়ছে জেঙ্গা গাছের ছালদা মরণ লাগবো এইটা নাইলে এটা ঠিকঠুক হইতো না অনেকদিন আমি দৌড়াদৌড়ি করতেছি এই জন্য দেখছি এরা সুযোগ পাইয়া বসছে আল্লাহ যদি ইনশাল্লাহ হেফাজত করে ভাই টেনশন করো না আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তাবারক দিয়ে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ইয়া আল্লাহ পরওয়ারদিগার আমরা তো পাপী আমরা তো গুনাহগার নিঃসন্দেহে আমরা অপরাধী আল্লাহ গো ও আল্লাহ এই কনকনে ঠান্ডায় একমাত্র আপনার ভয়ে আপনার রসুলের টানে আল্লাহ এই জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি আল্লাহ আল্লাহ গো আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক যদি দিয়েই থাকেন এতে বোঝা যায় আপনি আমাদেরকে আদর করেন আপনি আমাদেরকে কদর করেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন আল্লাহ আমরা সব গুনাহ থেকে আপনার কাছে মাফ চাইতেছি আল্লাহ আমাদের যাবতীয় সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআন লিল খালাসি রব্বুল আলামিন গো আমরার মা বাপ বড় কষ্ট করে আমরা লালন পালন করে হাসি মুখে বাড়ি ঘর দিয়া বিয়া শাদী করাইয়া আল্লাহ আজকে অন্ধকার কবরে 3.5 হাত মাটির ঘরে ঘুমাই রয়েছে আপনার দরবারে ক্ষমা চাই আমরা আম্মা আব্বার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী বাল বাচ্চা আলাউলাদ মাবুদ পরিবার পরিজন সকলের গুনাহ খাতা মাফ করে দেন মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন মায়ার মানুষ মহব্বতের মানুষ জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দেন মাবুদ
কতজন কত বিপদে পড়েছে আল্লাহ, আজকে তারা আপনার দয়ার আশায় ভিক্ষার হাত নিয়ে এখানে বসে আছে। আল্লাহ আল্লাহ সকলের দুঃখ দুর্দশা আপনি দূর করে দেন। মাওলা রে, আজকের দিন তো মানুষের দুঃখ ঘুচানোর দিন। আজকের দিন জেল থেকে জেলি যেই যেমন মুক্তি পায়, তেমনি আজকে তো আল্লাহ বিপদ থেকে নাজাত পাওয়ার রাত। আমরা আপনার দরবারে ভিক্ষা চাই, যাবতীয় গজব আযাব থেকে আমরা রে নাজাত দেন। আল্লাহ আমরা আলাউলাদরে আপনি কবুল করে নেন, আমরা রেও আপনি কবুল করে নেন। মাওলা রে, রমজানের আগে কারোর সামনে মালাকুল মউত আজরাইল পাঠাবেন না গো আল্লাহ। আল্লাহ আমরার এবং আমরার মায়ার মানুষ, মহব্বতের মানুষ, যাদের আওলাদ নাই আপনি নেক আওলাদ দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ গো, আজকে তো সবার মরণের কথাও লেখা হবে। দয়া করে এই সমাজে যারা বসছি হায়াতে তাইয়্যিবা দান করে দেন। আমাদের ঘরে বাইরে বাইরে দেশে বাইরে যারা যারা আছেন গো আল্লাহ, সকলকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। আজকে তো গুনাহ মাফের দিন, আমরা তো আপনার রহমতের দরজায় জান্নাতের বাগানে বসে হাত বাড়াইছি গো আল্লাহ। আমরা জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেন ও গো আল্লাহ। আমরা যাদের মা নাই বাপ নাই অন্ধকার কবরে চলে গেছে, আমাদের মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আমরার মা বাবার কবর আপনার জান্নাতের টুকরা বানায় দেন। কারো ভাই নাই, কারো বিবি নাই, কারো বন্ধু নাই, কারো বান্ধব নাই, কারো খেস নাই, কারো মায়ের মানুষ নাই। আল্লাহ গো, কত ঋণে ঋণী জর্জরিত আমরা। আমাদের মুর্দাময় মুরব্বীর গুনাহ মাফ করে কবর গুনাহ জান্নাতের টুকরা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সকলের মনের আশা পূরণ করিয়া দেন। এই গ্রামের মানুষ আপনার নবীর প্রেমিক গো আল্লাহ। আয় আল্লাহ, তাদের এই জমিনে সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ নামের মাদ্রাসা মিরানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ, সানন্দে স্বাচ্ছন্দ্যে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জানি না কারে কয়দিন বাঁচার অনুমতি দিয়েছেন। আপনার কাছে আমরা ভিক্ষা চাই, কারণ নামে আজকে মরণের ফরমান দিবেন না গো আল্লাহ। আমাদের আলাউলাদ বিবি বাচ্চা হায়াতে আপনি বরকত দান করুন মাবুদ। বরকতের রাত আমাদের তলাবা যারা আছে ছাত্র ছাত্রী, তাদেরকে আপনি ইলম ও হিকমত দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।